একটা পেয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালাম, জলিলুল কদর নবী, যিনি নিজেও নবী ছিলেন, জানা শ্বশুরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? শ্বশুরের ছাগল চড়াতেন, ছাগল। শ্বশুরের নাম হযরতে সুয়াইব আলাইহিস সালাম। মুসা নবীর শ্বশুরের নাম হযরতে সুয়াইব আলাইহিস সালাম। বিবির নাম হযরতে সপুরা, ওনার বিবি ছিলেন হযরতে সপুরা। শ্বশুর বললেন আমার এখানে থাকতে হবে, ছাগল চড়াতে হবে, 10 বছর ছাগল চড়াতে হবে, 10 বছর। আস্তাগফিরুল্লাহ, তা বলে রাখাল বলো না, সমস্ত নবীরা ছাগল চড়িয়েছেন, আমার নবীও চড়িয়েছেন। জলে বলে আপনি যদি, আমি যদি 5টা মিনিটের জন্য ছাগলটাকে যদি চড়াই, এই নিয়ে তো আল্লাহ আপনার নবীরা চড়িয়েছেন, ওই ছাগল চড়ানোটা আমার আপনার জন্য ইবাদত হবে। আলহামদুলিল্লাহ বলবেন। ছাগল সব নবীরা চড়িয়েছেন, আর সব নবীদের দাঁড়ি ছিল, সব নবীদের দাঁড়ি ছিল, আর সব নবীরা ছাগল চড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। তা বলে রাখাল বলবেন না। মুচির কাজ হলো জুতো পালিশ করা, জুতো সেলাই করা। ছেলেটা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, মিশনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, মা নাস্তা দেয় ভাত দিয়ে, পায়ের দিকে দেখে জুতো নোংরাই, ওটাও করতে পারিস না? আমার মুখের দিকে তাকিয়ে রেখেছিস? মা একটু কাপড় ভিজে, ন্যাকড়া ভিজে ছেলে মেয়েদের জুতোগুলো মুছে দেয়, ঠিক না? তা বলে মাটাকে মুচি বলবেন? মাকে মুচি বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। সব নবীরা ছাগল চড়িয়েছে। মুসা নবী ছাগল চড়াতেন শ্বশুরের, নিজেও নবী, শ্বশুরও নবী, ওনার বিবি স্বামীও নবী, বাপও নবী। বলেন থেকে কেমন একজন মেয়ে জানার পদ্দাদো নবী, দাদো নবী, চাচতো দাদো নবী, বাপ নবী, স্বামী নবী, ভাই নবী, ছেলেও নবী। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? পদ্দাদো নবী, দাদো নবী, চাচতো দাদো নবী, বাপ নবী, স্বামী নবী, ভাই নবী, ছেলেও নবী। মেয়েটা কে? হযরতে লাইয়া। কি নাম? হযরতে লাইয়া। নাম শুনেছেন? কথা বলে না, একটু অস করবো না? কঠিন পরিস্থিতিতে এসেছি, তা হচ্ছে আমি জানি আল্লাহ করিয়ে নিচ্ছেন। লাইয়া নাম শুনেছেন? পরিচিত নাম কি? হযরতে রহিমা। জোরে বলে, আর জোরে বলা যাবে না? হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পদ্দাদো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, দাদু হযরত নবী ইসহাক আলাইহিস সালাম, চাচতো দাদু হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম, বাপ হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, স্বামী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, ছেলে হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম। সবই নবী। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? চাচতো দাদু নবী, পদ্দাদো নবী, দাদু নবী, বাপ নবী, স্বামী নবী, ছেলে নবী, ভাই নবী, সব নবী। ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, মিশরের মেয়েরা জানাকে দেখে আগুন কেটে ফেলেছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে আগুন কেটেছে। তারা যদি আমার নবীর চেহারা মোবারক দেখতো, আগুনের জায়গায় কলজে কেটে ফেলতো। জোরে বলবেন না? কারণ আমার নবীকে তো সব থেকে সুন্দর করেছে। জোরে বলুন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার নামে জিনা তোহমত দিয়েছিল। কে মুনাফিকের নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সূরা মুনাফিকের আল্লাহ নাযিল করলেন। সূরা মুনাফিকুন 6 হিজরি, হিজরাতে 6 হিজরি 6 নম্বর বছরে সূরা মুনাফিকুন আল্লাহ নাযিল করে দিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, আল্লাহ রাসূল সফরে গিয়েছিলেন। সফর থেকে নবী ফিরছেন, কাজায়ে হাজাতের জন্য কাফেলা দাঁড়িয়ে গেল। মা নেবে, হাওদা থেকে নেবে, একটু আড়ালে গেলে বনে, কাজায়ে হাজাত সেরে হাওদা এসে মায়ের গলার হারটা খুঁজে পাচ্ছে না। কি হলো? মা মনে করেছেন যেখানে গিয়েছেন ওখানেই পড়ে আছে। মা আবার ছুটেছে, এদিকে খুঁজছে, কাফেলা রেডি, মায়ের হাওদা তুলেছে। মা এত হালকা ছিল, আছে না নাই ওই 4 জন বুঝতে পারছে না।
এই জিজ্ঞাসা করবেন মা আছেন, জিজ্ঞাসাটাও বেয়াদবি মনে করছে, ওই ফাঁকা নিয়ে হাঁটছে। আর মা খুঁজে খুঁজে না পেয়ে দেরি হয়ে যায়, ফিরে এসে দেখছে কাফেলা ফাঁকা, যেখানে ছিল হাওদা ওখানে হাড় পড়ে আছে। মা নিয়ে গলায় নিয়ে এই একটা চাদর জড়িয়ে শুয়ে পড়লেন। এই চিন্তায় নবী পাক মদিনা শরীফে গিয়ে আমাকে না পেলে লোক পাঠাবে খুঁজতে। আর নিয়ম ছিল কাফেলা 2-3 কিলোমিটারের পিছনে একজন যেত, যা পড়ে থাকতো উনি কুড়িয়ে কুড়িয়ে আনতেন। সেদিন দায়িত্ব পেলে হযরত সাফওয়ান, একজন যুবক সাহাবী, দূর থেকে দেখে বুঝে ফেললেন মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা উঠে পড়লেন, ওনাকে ঘোড়ার পিঠে তুলে টুকটুক করে লাগামটা ধরে মদিনা শরীফে যাচ্ছে। মুনাফিক গুলো লটিয়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুবক সাহাবী সাফওয়ানের সাথে একা একা কি করছিল? নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। নবী জার জার হয়ে কাঁদে। কে মা আয়েশা? মাত্র 47টা মুসলমান, গোটা মক্কা শরীফে খালি কাফের আর কাফের। হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, কার সাথে মেয়ের বিয়ে দেবো, কার হাতে মেয়েকে তুলে দেবো? চতুর্দিকে কাফের আর কাফের, সবই তো ইসলামের দুশমন, সবই তো নবীর দুশমন। নবীর ওপর কত জুলুম করে, নবীর ওপর কত অত্যাচার করে, সবই তো কাফের, সবই তো নবীর দুশমন। কার হাতে তুলে দেবো? হযরত উমরের কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হযরত উমর, ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। সবই তো কাফের, চতুর্দিকে বেঈমান। কার হাতে মেয়েকে তুলে দিই, কার সাথে মেয়েকে বিয়ে দিই? আপনি আমার মেয়েকে বিয়ে করেন। হযরত ওমর জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না। অন্য কাউকে বলেন, অন্য কারোর কাছে যান। হযরত উসমানের কাছে গেলেন। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্দিকে কাফের, মাত্র 47টা মুসলমান। কার হাতে তুলে দেবো? আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। হযরত উসমান জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর, আমি উসমান বিয়ে করব না, অন্য কাউকে বলেন। আমি উসমানও বিয়ে করব না, যদি পারেন অন্য কাউকে বলেন। মাত্র 47টা মুসলমান। খুব চিন্তিত, কাকে দিই? বাড়িতে ছেলে মেয়ে বড় হলে মা বাবা একটু চিন্তায় থাকে। সমাজে কিছু 5000-এর ভিখারি খোঁজে, সমাজে কিছু 5000-এর ফকির ঘরে ফকির ভিখারি চেনে? কথা বলে না কে? ঘটক 5000-এর ভিখারি। কেন বললাম? লুকিয়ে লুকিয়ে দেখা এই ছবি, ভালো ছেলে, কাউকে বলবি নি। তোমাদের পাড়া থেকে বিয়ের খবর দিয়েছিল, আমি চেপে দিয়েছি। আমার দিকে তাকান, সব উকিল নয়, তবে হয় এগুলো ছবি দেখায়। এই ছেলে চাকরিজীবী, বেলেঘাটায় বাড়ি, বেশি পাঁচ কান করা যাবে না। এই মালিক গ্রাম থেকে খবর দিয়েছিল, আমি খবরটা চেপে রেখেছি। তোমার মেয়ের সাথে রিস্তাটা দাও, চাকরি করে ছেলে। বেশি পাঁচ কান করলে কিন্তু হবে না, ভাঙমালি পড়ে যাবে। লুকিয়ে লুকিয়ে কাজ মিটিয়ে দেয়। 2 মাস পর মেয়ে বাপের বাড়ি এসে আর যায়নি। কি মা, তোর কি হলো? না আমি যাবো না। কেন বল? আবার তোমার জামাই সকাল হলে যায়, দুপুরে খালি খায়, আবার চলে যায়, সে রাত 12টায় আসে। কোথায় থাকে মা? ওই রাস্তার মোড় মাথায় বসে সারাদিন খালি তাস খেলে। কি সুন্দর চাকরি দেখেছো? ওই 5000-এর ভিখারি লেগিয়েছে। ছেলে চাকরি করে, হ্যান্ডসাম দেখতে, দেখছো নি ছবি? হয় না, হয় না, একটু কথা বলে না। তাহলে মেয়েটাকে কিন্তু আপনি দেখতে দেখতে মেয়েটাকে আগুনে ফেলে দিলেন। সারাটা জীবন ওই মেয়েটা চোখের পানিতে ঘর কাটবে। সারা জীবন মেয়েটা চোখের পানিতে কাটাবে। নুন ভাত খাবো, শান্তি যদি হয় ওটা অনেক আনন্দ। কি করছিস মা? এই তো আব্বা তোমার জামাই গেলে, তোমার নাতি পুতিদের নিয়ে ভাত খাচ্ছি। ওহ, বুকটা ভরে গেল।
কি করছিস মা? এই তো আব্বা এই গোশ মাছ ডিম আলু কত কি নিয়ে বসে আছি, জামাই 3 ঘন্টা আগে ফোন করে যাচ্ছি এখনো আসেনি, এই রাত হয়েছে 12টা বেজে গেল, আমি আর খাবো না, শুয়ে পড়ছি। খুশি হবেন? তবে নুন ভাত খাবে, শান্তি হলে ওটাও অনেক। এই 5000-এর ভিখারি বলে চাকরি করে 5 কান করা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কিন্তু ভালো ঘটকদের বলিনি, তবে এইগুলো হয়। কিন্তু কার হাতে মেয়েকে তুলে দেবেন, একবার বাদে 5 বার দেখবেন, 5 বার খবর নেবেন। আপনার মেয়েকে আপনি দেবেন, দেখবেন না ছেলেটা সৎ না অসৎ, ভালো না খারাপ। কেন তাড়াহুড়ো করেন? তাড়াহুড়োর কাজটা হলো শয়তানের কাজ। আল্লাহ সৃষ্টি করেছে তানার বান্দা তানার বান্দি, তানার দয়া নেই, তানার মায়া নেই। সমুদ্রের নিচের মাছটাকে যদি আল্লাহ পাক দয়া দিয়ে খাওয়াতে পারেন, তার রিজিক দিতে পারে আশরাফুল মখলুকাত। আমাদের প্রতি আল্লাহর দয়া নেই, আলহামদুলিল্লাহ। দয়া না হলে বাঁচতে পারতাম, এক ঘট পানিও পান করতে পারতাম না। হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত, কার হাতে মেয়েকে দিই, সবই তো কাপের চতুর্দিকে, খুব চিন্তিত। রাত্রিরে ঘুমাচ্ছেন বাড়িতে, গভীর রাত্রিরে কে যেন এসে বলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো চিন্তা করা যাবে না, অত চিন্তা কিসে, আগামীকাল সকালবেলায় আল্লাহর রাসূলের দরবারে যাবে, নবীর দরবারে গিয়ে এই প্রস্তাবটা আল্লাহর রাসূলের কাছে গিয়ে রাখবে। জোরে বলবেন না? আল্লাহর রাসূলকে গিয়ে বলবে আপনার মেয়েকে বিয়ে করার কথা, বিয়ের প্রস্তাবটা নবীকে দেবেন। স্বপ্নে কে যেন শিখিয়ে দিচ্ছে, জোরে বলে। চিন্তায় ছিলেন, একটা সোহা হয়ে গেল। আল্লাহ নবী বাড়িতে তাশরীফ রেখেছেন। ও যুবক, আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছেন। গভীর রাত্রিরে আল্লাহ রাসূলের বাড়িতে হযরত জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি একা একা থাকেন, হুজুর আপনি একা একা কাটান, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাক পছন্দ করলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে পাঠালেন আপনি কি বিয়ে করবেন, আপনি কি নেকাহ করবেন, আপনি কি বিয়ে করবেন। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিয়ে করব, আমি রাসূলুল্লাহ নেকাহ করব, তবে এই গভীর রাত্রিরে কার বাড়ি মেয়ে দেখতে যাব, কার বাড়ি মেয়ে পছন্দ করতে যাব, কোথায় গেলে মেয়ে দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারো বাড়ি যাওয়া লাগবে না, কারো বাড়ি যেতে হবে না, এখানে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন, এখনই মেয়ে পছন্দ করতে পারবেন। ও যুবক, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সামনে শরীরে বসে নে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিখানা দেখালে। হুজুর এই তো মেয়ে, এই রাতে আবার কোথা মেয়ে দেখতে যাবেন, আপনি বিয়ে করবেন কি বলেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? নবী বললেন করব। আল্লাহ রাসূলকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা আমার রাসূলকে দেখাতেন, এই মেয়ে পছন্দ, নবী কবুল করলেন। ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালে আবু বকর সিদ্দিক আপনার দরবারে এসে বিয়ের প্রস্তাব দেবে, হুজুর আপনি না বলবেন না। চলে বলে ঘটককে হযরত জিবরাইল আলাইহিস সালাম পছন্দ হয়ে খবর এসেছে আল্লাহর তরফ থেকে, জোরে বলুন। সেই মা আয়েশার নামে জিনা তোহমত দিয়েছে, জিনা, যে মেয়েকে বিয়ে করার কথা স্বয়ং আল্লাহ বলে পাঠাচ্ছে, নাউজুবিল্লাহ, জিনায় লিপ্ত হতে পারে বলে মনে হয়। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সূরা মুনাফিকুন আল্লাহ যাদের এতে নাজিল করেছে, হাবিব তারা আপনার কাছে এসে বলবে আমরা মুসলমান, তারা মানে না, তারা মুনাফিক মুনাফিক মুনাফিক।
আল্লাহ রসুলও কাঁদছেন, মাও কাঁদছেন। মা কেঁদে কেঁদে নবীকে খবর দিলেন, হুজুর একটু বাপের বাড়ি যেতে চায়। নবী বললেন যাও। মায়ের কান্নাটা আরো বেড়ে গেল। কেন? নবীকে মাকে নবী এত ভালোবাসতেন, যখনই বলতেন হুজুর মায়ের বাড়ি যাব, নবী একটাই বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে একা রেখে কোথায় যাবে, থাকো না আমার কাছে। চলে বলুন, আজকে নবী এক কথাই বললেন যাও, চলে যাও। তার মানে নবীর অন্তর আমার মহব্বতটা একটু কমে গেছে। মায়ের কান্না আরো বেড়ে গেল। মা চলে গেলেন বাপের বাড়ি। আবু বকর সিদ্দিকও কথা কমিয়ে দিয়েছেন, ওনার স্ত্রীও কথা কম বলে। কেন? ওনাদের কাছে মেয়ের থেকে তো আমার নবী আগে, ইনি তো আল্লাহর রাসূল। জোরে বলে, খুব চিন্তিত। নবীও আল্লাহর রাসূল ডাক দিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুককে। নবী পাকের দরবারে যখনই কিছু হতো, এই দুজন বড় বড় সাহাবাকে নবী ডাকতেন। আল্লাহর রাসূল জানাদের সামনে বলে দিয়েছেন, ইক্তাদাইতুম বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর। ইক্তাদাইতুম বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর। তোমরা আমার পরে আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকলে, আয় হযরত আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মেয়ে আপনার সবাই জিনার তোহমত দিল, মুনাফিকগুলো দিল, মানুষরা দিল, আপনার মেয়ে, আপনি বাপ, আপনার কি রায়? আপনার রায় কি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলবেন না। নবীর একটাই সাহাবী, সাহাবাদের সংখ্যালে মতনৈক্য। কেউ বলে যে 1,15,000, কেউ 1,20,000, কেউ 1,25,000, কেউ 1,40,000, কম বেশি 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ সাহাবাদের মধ্যে একটাই সাহাবী জীবনে কোনোদিন নবী পাকের কথায় কোনো রায় দেয়নি। হুজুর, বিচার যেটা আপনি করবেন, রায় যেটা আপনি দেবেন ওটাই আমার রায়, আপনার উপর আমার কোনো রায় নেই। জোরে বলবেন না। নবী পাক যেটা বলতেন ওটাই ওনার রায়। হুজুর, মেয়ে আমার হতে পারে, রায় আমার নেই, আপনি যা বলবেন ওটাই রায়। নবী পাক ডাকলেন, আয় হযরত ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার রায় কি? এই যে সবাই জিনার তোহমত দিচ্ছে আয়েশার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি বলছেন? হযরত ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর রায় চাকটা দেব, তবে আমাকে বলতে হবে এই যে বিয়েটা করেছেন কার হুকুমে, কার কথা শুনে করেছেন? কে আপনাকে এই সম্মাদনটা কে জুড়িয়ে দিল, কে সেটা? নবী বলতেন, কেন? বলে হুজুর বললেন রায় আমি দেব। আল্লাহ নবী 1 তারিখে সাহাবাদের নেওয়াত করতে নবাবে শরীফে, 86 তার কিতাব এসেছে। নবী পাক বলছে, বাবা গতকাল রাতে আমি রাসূল খব দেখলাম, আমি নবী, আমাকে একটা পাত্রতে দুধ দেওয়া হয়েছে, দুধ। আমি নবী দুধটা পান করলাম, দুধের মধ্যে অনেক ফেনা ছিল, ফেনা কিছুটা ছিল, আমি ওমরকে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বলে, হুজুর হযরত ওমরকে কি দিলেন? নবী পাক হেসে হেসে বললেন, আল ইলমা, আল ইলমা, আমি আমার ওমরকে ইলম দিয়েছি, ইলম। সেই ওমর ফারুক বলছে, হুজুর রায় আমি দেব। তাই বলতে হবে বিয়েটা যে করলেন এই সম্বোধনটা জুড়িয়েছে কে? আগে বলেন তানার নাম, তারপরে রায় দেব। জোরে বলে, আর জোরে বলা যাবে না, রায় আমি দেব। যে ওমর ফারুক নবী পাকের জামা ধরে টেনেছিলেন, কবে? এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মরে গিয়েছিল, যে জীবনে উযু করেন, সারা জীবন বিনা উযুতে নামাজ পড়েছে। বলো নাউযুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জীবনও উযু করেন, যতদিন নামাজ পড়েছে বিনা উযুতে। আর এই মাথার পাগড়িটা ছিল 21 হাত। এই মুনাফিক নবাবে শরীফের কোণে বসে বসে খালি নবীর বিরুদ্ধে চরণ করত। ও ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, উলঙ্গ তলোয়ার বাপের গলায় ধরেছিল, একদম শরীর থেকে মাথা আলাদা করে দেব। নবীর বিরুদ্ধে খালি ফন্দি হয়, ছেলে মুসলমান, বাপ মুনাফিক। মরে যাওয়ার আগে ছেলেকে বললে, যখন মরে যাব নবীর জুব্বা দিয়ে আমার কাফন করবি, আর জানাজাটা নবীকে দিয়ে পড়াবি। কীর্তি দেখেছে? সারা জীবন উযু করেন, আবার নবীর জুব্বা দিয়ে কাফন করবি, আর জানাজা নবীকে দিয়ে পড়াবি। ছেলে রেগে গিয়ে বলে, কাজ খুঁজে পাওনি, বলে যা বলে তাই করবি। আল্লাহ নবী নববী শরীফে আসরের নামাজ পড়া, ও
আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আসরের ইমামতি করেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নামাজ পড়ান। পিছনের কাতার থেকে, পিছনের লাইন থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসে। কে যেন পিছনের দিকে হাসে। ও যুবক, আল্লাহ নবী আসরের নামাজ কানা শেষ করলেন, আসরের জামাত কানা শেষ করে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসে আল্লাহ নবী তাম্বি করলেন। আল্লাহ নবী রাগারাগি করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো না বাবা, আমি রাসূলুল্লাহ যেমন সামনের দিকে দেখি, আমি রাসূলুল্লাহ তেমন পিছনের দিকেও দেখি। হাসছো, ভাবছো কি জানি না? নামাজ পড়তে পড়তে হাসো। আমি নবী যেমন সামনেও দেখি তেমন পিছনেও দেখি। জোরে বলে। আমাদের সমাজে এমন লোক কিছু আছে না? নাই। যুবক ছেলে কালকে জুম্মার দিন দেখবেন নাউজুবিল্লাহ বলবেন না, আছে না? নাই। কিছু কিছু ছেলে সেজদায় যায়, নিজের টুপিটা খুলে ওর মাথায় দেয়, ওরটা খুলে নিজের নেয়, আছে না? নাই। কিছু কিছু ছেলে নামাজের নিয়ত বেঁধে আছে না? না। নাউজুবিল্লাহ বলেন। নামাজ হবে তো? ছি 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 ছি, ধীরে হয়েছে, বুদ্ধি হয় না। ভালো হও, ও কি অভ্যাস? ও কি? আল্লাহ রাসূল বলেছে যখন তোমরা নামাজ পড়বে তোমরা মনে করো যেন তোমরা আল্লাহকে দেখছো। জোরে বলে। আর জোরে বলা যাবে না। যদি আল্লাহকে দেখতে না পাও এটা মনে করো আল্লাহ তোমাদের দেখছে। আল্লাহ যে আমাদের দেখছে, আমরা এইগুলো করছি, আমার আল্লাহ খুশি হবেন তো? বড় হয়ে গেলেন, বুদ্ধি হলো, শিক্ষিত হয়েছেন, আজও যদি ওই অভ্যাস থাকে, আমাদের এই বাচ্চা বাচ্চা ছোট ছোট ভাইগুলো কি শিখবে আমাকে বলেন? হ্যাঁ, কিছু কিছু ছেলে নিয়ত করে আছে না? নাই। নামাজ হবে না, মাকরুহ, মাকরুহ, দুর্গন্ধযুক্ত নামাজ। ওই নামাজটা দুর্গন্ধযুক্ত হয়েছে। নামাজের সময় এই চোখের দৃষ্টি সেজদা জায়গায় থাকবে। তাহারিমা যখন বেঁধেছে সেজদায় যাবার জায়গায় চোখের দৃষ্টি থাকবে। আমাদের চোখ সিসিটিভি ফুটেজের মতন গোটা মসজিদ খালি ঘুরছে, সব ক্যাচ করছে, ভেতরে রেকর্ডিং করছে, পরে দেখবে খুলে খুলে। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে ইবাদতের তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুনাফিক মরে গেল, ছেলে নবীর কাছে এসেছে, সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা মারা গেছে, তাই দুটো কথা বলেছে, ওসিয়াত, আপনার জুব্বা দিয়ে কাফন করতে বলেছে আর আপনাকে জানাজা পড়াতে বলেছে। নবী পাক কিছুক্ষণ পর বলেন, যাও, যাবো। নবী পাক জুব্বা নিলে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। চলো যাই, সেই বুড়ো পাড়ার লোক গো নবাবে শরীফের কোণে বসে থাকতো, উজু করেন জীবনও, চলো। ওমর ফারুককে নবী জামা ধরে ফেলেছে। কোথায় যাচ্ছে? হুজুর কোথায় যাবে? কেন? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, জানাজা, আরে আমার জুব্বা দেবো, কাপো। ভুলে গেলেন হুজুর হযরতে মা আয়েশার নামে জিনা তোহমত দিয়েছে। ওমর ফারুকের কানে এসে গেল নবী মাকে তালাক দিয়ে দেবেন। বাড়ি থেকে খালি পায়ে নবীর ঘরে ছুটেছে। হযরত ওমর ঘর থেকে ছুটে যায় নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরতে আয়েশাকে তালাক দেবেন না, দেবেন না। কিয়ামত পর্যন্ত ওনার বাড়ির কান্না বন্ধ হবে না। সেই ওমর ফারুক ধরেছে জামা, কোন কিতাবে নবীর সামনে। কোথায় যাচ্ছে? ওই জানাজা পড়াবার জুব্বা কাপড়। হুজুর আপনি জানেন না, আল্লাহ কোরআন শরীফে বলেছে যে আপনি যদি 70 বার মুনাফিকের জন্য দোয়া চান আল্লাহ মাফ করবে না। ওমর ফারুক নবী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? কে নবী? ওমর ফারুক। উনি নবীকে বলতে, হুজুর কোরআন শরীফে আল্লাহ বলেছে 70 বার দোয়া চাইলো আল্লাহ মাফ করবে। নবী পাক বলেন, আয় হযরত ওমর, আমি নবী যদি 71 বার চাই, সুবহানাল্লাহ বলবেন না?
আমি নবী যদি ৭১ বার দোয়া চাই, আল্লাহ ৭০ বার চাইলে মাফ করবে না। যদি আমি ৭১ বার চাই, ইনি তো নবী, এনার কাছে ওমর ফারুক পারে, উনি তো সাহাবী। চুপ করে গেলেন। নবী পাক গেলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। ওরা ভয়ে লাশটা পুঁতে দিয়েছিল, নবী এলে যা বিয়াদবি করেছে লাশ হয়তো নিয়ে চলে যাবে। নবী পাক বলে, এই তোমার আব্বার লাশ কই আনো। অনেক নবী পাক বলে, তোমরা আমার সঙ্গে বিয়াদবি করছো, লাশটা পুঁতছো ওইখানে, তোলো লাশ, তোলো। ওইখান থেকে গর্ত করে লাশ তুলেছে। নবী পাক জুব্বা দিলেন, পরিয়ে দিল, জানাজা রাসূল পরিয়ে দিলেন। তারপর আল্লাহ বলেছে, হাবিব আপনি মুনাফিকদের জানাজা পড়াবেন না। আপনি দোয়া চান আর নাই চান, আমি আল্লাহ তাদের মাফ করব না। তাদের জানাজা আপনি পড়াবেন না, দোয়া চান আর নাই চান, আমি আল্লাহ ওদের মাফ করব না। নবী পাক এই জুব্বা দিলেন, এর পিছনে কিছু কারণ লেখা হয়েছে। হযরতে নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি কুরাইশদের হয়ে বন্দী হয়ে মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছিলেন, গোটা শরীরটা ছিল ফাঁকা। নবী পাক বলেন, হাজার হোক আমার চাচা, বাবা কেউ আছো, একটা চাদর কেউ দেবে, বাবা আমার চাচার গাটা ফাঁকা। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা চাদর দিয়েছিল, ওই চাদরটা হযরত আব্বাস জড়িয়েছিলেন। অন্য রওয়াতেও পাওয়া যায় হযরত ইমাম হাসান হোসেন ঠান্ডার রাতে কাঁপছিলেন। ইমামে হাসান হোসেন ঠান্ডার রাতে কাঁপছিলেন। নবী পাক বলে, কেউ আছো একটা চাদর দেবে। হাসান হোসেন কাঁপে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা চাদর দিয়েছিল। নবী পাক বলে, বাবা এই দুনিয়ার হিসাব যদি দুনিয়ায় না মিটিয়ে দিই, আখিরাতে হয়তো আমার কাছে অনেক বড় আশা করে বসতো, সেদিন আমি নবী ফিরাতে পারতাম। তার মানে নাজাতের আশা না করতে পারে, ওজন্য দুনিয়ার হিসাব দুনিয়ায় মিটিয়ে দিলাম। হযরত ওমর ফারুক বলছে, হুজুর রায় তো দেবো, এই বিয়ের হুকুমটা কে দিয়েছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী কি বলে দিলেন? ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশার সাথে বিয়ে খানা আমি রাসূলুল্লাহ নিজে মন থেকে নয়, আমি রাসূলুল্লাহ নিজের ইচ্ছায় নয়, এই বিয়ের খবর খানা রব্বুল আলামিন আল্লাহ পাক স্বয়ং তিনি দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত ওমর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোনো দলিল লাগবে না, হুজুর কোনো প্রমাণ লাগবে না, হুজুর কোনো দলিল লাগবে না, আপনি বাড়ি চলে যান, আপনি ঘরে চলে যান। গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আমি ওমর বিশ্বাস করব না, আমি ওমর মানব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আয়েশা উনি হলেন পাক। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নাপাক মেয়ে হলে আল্লাহ কোনোদিন খবর দিত না। হযরত আয়েশা পাক বলে তো আল্লাহ আপনাকে বিয়ে করার হুকুম দিয়েছে। জোরে বলে, খালি ওমর ফারুক জবান থেকে বলেছে আল্লাহ পাক মা পাক, তার উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। জোরে বলে, এবার নবী যাচ্ছেন মাকে আনতে, শ্বশুর বাড়ি আবু বকর সিদ্দিক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চলো। মা একটু অভিমান করলেন, হুজুর আমি যাব না। কেন? হুজুর আপনাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারতাম না, আর এতদিন আমি বাপের বাড়ি আছি, একবার খবরও নেননি। হুজুর আমি যাব না। নবী পাক বলেন, আয়েশা কষ্ট নিও না, আমি নবী তো আমার আল্লাহর হুকুমের অপেক্ষায়। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলে, আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পদ্দাদো নবী, দাদু নবী, চাচতো দাদু নবী, বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, সবই নবী। জোরে বলুন। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম
গোটা শরীরটাই খালি পোকা ছিল, পোকা। 18টা বছর, 18 বছর সারা রাত জেগে জেগে স্বামীর গায়ে এই রক্ত আর পুঁজগুলোকে মুছত। যেটা বলবেন না, আমাদের সমাজে কেউ আছে ভাই এমন কারো বিবি আছে 18 দিন মুছবে? আচ্ছা অর্ধেক বাদিয়ে দিলাম, 9 দিন। সামান্য করোনা ভাইরাস, জ্বর মতন গা গরম, কাছে এসো নি, ছাতের কোণের ঘরে থাকো, খাবারটা ওখানে দেবো, হাতে গ্লাভস, নাকে মাস্ক, শরীরে চেন দিয়ে জামা, দুধ থেকে দেয় বলে হাত টাচ করুনি, হোম কোয়ারেন্টাইন। কথা বলে না একটু, হ্যাঁ হোতা হোম কোয়ারেন্টাইন। সমাজে এমন কারো স্বামী আছে বিবি অসুস্থ হলে বিবির খেদমত করবে? ও স্বামীর সেবা খালি বিবি করবে, বিবির করা লাগে না? 10 বছরে বিয়ে হয়েছে, ঘুম থেকে উঠে হাঁক দিলে চা চলে আসে। 3 দিন বিবিটা অসুস্থ, কেন পারেন না চাটা করে বিবির সামনে দিতে? একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর নামই তো সংসার। কথা ভুল না ঠিক? আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 18টা বছর সারা রাত জেগে জেগে খালি স্বামীর রক্ত আর পুঁজগুলোকে মুছতেন। সকাল হলে জঙ্গলের বাইরে যেতে, গ্রামে গিয়ে কাজ করতে, যা পেতেন গোস্তগুলিকে খেতে, গোস্তগুলি চুষে চুষে খেতে, গোস্তগুলি বক্ষ করে নিয়েছে, হাড়গুলোকে শোষ করে দিয়েছে। ও রাব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের মনে কোনো ব্যথা নাই। ও রাব্বি আল্লাহ পাক, আপনার ওপর এখনো খুশি, আপনার ওপর এখনো রাজি। ও রাব্বি আল্লাহ পাক, আমি আইয়ুব আপনার কাছে দোয়া যায়, আমার জবানে পোকা লাগে না, আমার জবানে পোকা লাগে না। ও রাব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের জবানে পোকাটা লাগাবেন না, আমি আইয়ুবের জবানে পোকাটা বক্ষণ করাবেন না, আমি আইয়ুবের জবানে রক্ত খাওয়া শরীরে, গোস্ত খাওয়া শরীরে, হাড় শোষ করা শরীরে, পোকা লাগা শরীরে, আমি আইয়ুবের জবানে এখনো পর্যন্ত আপনার নামের জিকির খানা করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। গোটা শরীরে পোকা, আমার কষ্ট নেই, তবে এই জবান আল্লাহ ভালো রাখবেন। আল্লাহ এর দিয়ে আল্লাহ আপনাকে এখনো ডাকবো। জোরে বলে 7 বছর পোকাটা লেগেছে, 7 বিবি বলে ফেললেন, আয় আমার স্বামী, আপনি তো নবী, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ জানি পোকাটা ভালো করে দেয়, আপনি তো নবী, আপনি তো আল্লাহর নবী। হযরত নবী আইয়ুব কিছুক্ষণ চুপ করে বলে, এই রহিমা, আমাকে বড্ড লজ্জা লাগে। জোরে বলে, আমাকে বড্ড লজ্জা লাগছে। কেন হুজুর? এই 7 বছর পোকা লাগার আগে 70টা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন, তবে পোকাটা হয়েছে 7। এখন কি করে দোয়া চাই, আল্লাহ ভালো করে দাও? 70 বছর তো আল্লাহ ভালো রেখেছিলেন, 70 বছর আল্লাহ ভালো রেখেছিলেন। এই 7 বছর পোকা সবে 7 হয়েছে, 70 তো ভালো ছিলাম। এখন চাইতে আমাকে লজ্জা লাগছে, আজকে চাইতে পারবো না। যেদিন পোকাটার বয়স 70 হবে সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলে, 70 বছর পোকা, আল্লাহ এবার ভালো করে দাও। রহিমা, আজকে নয়, পোকাটা 70 বছর হলে বলবো। জোরে বলে আল্লাহকে খুশি করেছে। আমাদের সমাজ 9 মাস 10 মাস ব্যবসা র্যান্ডাম চলছে, দম ফেলার সময় নেই। আর যেই 2 মাস ব্যবসা খারাপ, দোকানে বসে বসে মাছি মারে। দোকানে গ্রামের ছেলে গেলে, শোন শোন বস একটু গল্প করি। কেন রে ব্যবসা? আর বলিস নি, ব্যবসা আর ভালো না। কি বলিস রে? বউনিটা হয়নি। তোর দোকান চালু রে, বিশ্বাস হচ্ছে না? খুলে দেখ দেখ দেখ, বউনিও হয়নি। খুলে দেখাচ্ছে ডোয়ার ফাঁকা। আচ্ছা বলেন তো দেখি, 10 মাস 9 মাস যখন খুব দুপুরে ভাত খাওয়ার সময় ঘরে এসে হয়নি, মালিকগ্রাম চৌমাথা থেকে দুপুরে ভাতটা যে খেতে আসবে ওই সময় নেই, ওখানেই ভাত খেয়ে নেয়, টিফিন চলে যাচ্ছে। এত কাস্টমারের চাপ, খালি 2000 আর 500 লোড ডোয়ার ভর্তি। এলাকার ছেলেগুলো গেলে ডেকে ডেকে, শোন শোন শোন, কি রে শোন, একবার দেখে যা, খালি 2000 আর 500, ব্যবসা বিরাট চলছে। কে কে দেখায় হাত তোলেন তো দেখি।
কেউ আছে ভাই এমন? কথা বলে না। কেউ আছে? কেউ পাবে না বল? আর যেই খারাপ বৌনিটাও হয়নি। 360 দিন আল্লাহ ভালো রাখলেন, 5 দিন অসুস্থ, 5টা দিন। 5 দিনের মাথায় চুল উস্কো খুস্কো, টোলে টোলে, চায়ের দোকানে গিয়ে মাথায় গিয়ে বসে। কি রে আর বলিস নি, জ্বর যেন ছাড়ে না, যত রোগ যেন আমার ঘরেই এসেছে। নাউজুবিল্লাহ বলে। 360 দিন ভালো। গ্রামের মোড় মাথায় কেউ চিল্লে বললো না আমি সব থেকে আরামে, আমি সব থেকে আরামে, আমি সব থেকে আরামে। যেই 5 দিন শরীর খারাপ, মোড় মাথায় বলে যত রোগ আমার ঘরে আল্লাহ দিয়েছে। না শকর, না সবর, সবর নেই, শকর নেই, আল্লাহর শুকরিয়া আদায় নেই। কথা ভুল না ঠিক বলছি? গোটা শরীরই পোকা, 18 বছর পোকা। সারা রাত ওনার বিবি খেদমত করে, সকাল হলে চলে যায়, সন্ধ্যা হলে আসে। 18টা বছর হুজুরের গায়ে পুঁজ, রক্ত, পোকা একদম মুস্ত। হযরত রহিমা জঙ্গল থেকে বার হয়ে যায়। এ যুবকেরা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। ও রব্বি আল্লাহ পাক, আমি রহিমার পানি না। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দিন, আমি রহিমার পানি না। আজকে যে আমি আসবো, আজকে স্বামীর সেবা করব, আজকে স্বামীর খেদমত করে এই যে আমি চলে যাব, আর আমি আসবো না, হুজুরের সেবা করব না, হুজুরের কাছে থাকবো না, আমি রহিমার পারি না, আমি রহিমার পারি না। কাঁদতে কাঁদতে চলে গেলেন। সারাদিন কাজ কাম করে সন্ধ্যার আগে জঙ্গলের মধ্যে ফিরলেন। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে ওই জায়গায় দেখতে পেল না, ওই জায়গায় দেখতে পেলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমার স্বামী কই, আমার স্বামী কই। দীর্ঘ 18 বছর গোটা শরীরে পোকা, সারা রাত জেগে জেগে স্বামীর সেবা করেছি, স্বামীর খেদমত করেছি, আমার স্বামী কই, আমার স্বামীকে কেন দেখতে পাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ও যুবক, সামনে কে যেন দাঁড়িয়ে আছেন, আপনি কি আমার স্বামীকে চেনেন? আপনি কি আমার স্বামীকে দেখেছেন? এই জামানার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ নবী হেসে হেসে জবাব দিয়ে দিলেন, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী, আমি গোলাম আইয়ুব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো তোমার স্বামী। হুজুর ভালো হয়ে গেলেন হুজুর? সকালে দেখলাম গোটা শরীরে পোকা, আর এখন ভালো? হুজুর আপনি ভালো হয়ে গেছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি রহিমা, বলো তো দেখি, সকালে যখন তুমি যাচ্ছিলে কি বলতে বলতে গিয়েছিলে? আর আমার কাছে আসবে না, আর আমার সেবা করবে না, আর আমার খিদমত করবে না। ও বিবি রহিমা, তোমার এই কথাখানা আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না। তুমি যে আমার 18 বছর সেবা করেছো, 18 বছর খিদমত করেছো, রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার 18 বছরের সেবাখানা কবুল করে নিয়েছে। তুমি আমার কাছ থেকে চলে যাবে, এটা আল্লাহ পছন্দ করেন না। ওই জন্য আল্লাহ পাক তুমি চলে যাবার পর আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দে, আমি আইয়ুবের ট্রিটমেন্ট করে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।